চিন্তানগর চা বাগান। গতিকে আমরা সেই চা বাগানের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে বিভিন্ন কারণে। এবং তার থেকেও বড় জিনিস, সেই যে মূলক ছড়ো আন্দোলন যেটা সংগঠিত হয়েছিল 1921 সালে, সেই জিনিসটাতে কীভাবে আমাদের স্থানীয় মানুষের মনে আমি উপলব্ধি করতে পেরেছি 1960-এর দশকের শেষ পর্বে। আমার ঠাকুরমা উনি তখন তখন ইন্ডিজিনাস টি প্ল্যান্ট মানে স্বভাবজাত চা গাছ প্রচুর স্বভাবজাত চা গাছ, এবং এখান থেকে 1855 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের একদম শেষ পর্বে এখান থেকেই মোহাম্মদ ওয়ারিস স্বভাবজাত চা গাছ আবিষ্কার করেছিলেন 1100টি পরগনা চাঁদখালি পাহাড়ি অঞ্চল থেকে। সংস্কৃতির প্রতীক, তাই বিশেষ করে আজকে এই মূলক আন্দোলন যে আন্দোলন হয়েছিল এবং তার ফলে আজকে এখানে ওদেরকে আজকে শ্রদ্ধা সেখানে জানানো হচ্ছে। এবং ইতিমধ্যে বক্তা অনেকগুলো কথা বলে গেলেন। ম্যাডাম বলে গিয়েছেন সিলেবাসের কথা, সিলেবাসে অন্তর্ভুক্ত কথা করতে হয়। এখানে বলা হয় যে এই যারা হয়তোবা 1100 মানুষ প্রায় শহীদ হয়েছিলেন বা মরেছিলেন সেই সময় ঘাট প্রতিঘাতে, সেই কথা, সেই দিনের বেদনা, সেই দিনের যে কথাগুলো লিপিবদ্ধ আছে, হয়তোবা আজকে এগুলো স্টাডি করা হচ্ছে। এবং সামনের দিন আমি বিধায়ক হিসাবে আপনাদের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ যে সামনে কাজ হয়ে দিন, সেই কাজ কিন্তু 104 বছর পরেও সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটাই বাস্তব সত্য। অর্থাৎ আমরা আমাদের কর্ম, যারা কাজ করে গেছে, যারা কাজের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, আজকে 104 বছর আগে যারা আমাদের জন্য সেই অনেক প্রবলেম, অনেক অসুবিধা, অনেক নিজেকে প্রায় শহীদ করেছিলেন, মৃত্যু হয়েছিল, সেই মানুষগুলো সম্বন্ধে আজকে আলোচনা করছি। যেহেতু মানুষের জানার যখন ছিল না, মানুষ আস্তে আস্তে সেই জিনিসটা পরিবর্তন ঘটানো আমাদের কর্তব্য। কারণ আমাদের পূর্বপুরুষ অনেক স্যাক্রিফাইস করেছেন, তা মানুষের জানা উচিত। এবং আজকে মূলক আন্দোলন এমন এক আন্দোলন যেটা মানুষ কত ঘেরাও করেছেন, কত কিছু করেছেন। আমাদের বিশেষ ব্যক্তিরা বসে তারা বিশেষের মাধ্যমে বলবেন চিরস্থায়ী নয়, সব অস্থায়ী। কিন্তু আমরা যে কাজগুলো করে যাবো সেই কাজগুলা সেটা যারা জনগণ জানে, আমাদের বাগানে যারা আছেন ছেলেমেয়েরা, বিশেষ করে যুবক সম্প্রদায়ের লোক, তাদেরকে অত্যন্ত জরুরি। বন্ধুগণ, আজকে যেহেতু বৃষ্টির দিন, আমি বেশি আর সময় নেব না। এবং এই মিটিংটা আমি শ্রীবৃদ্ধি কামনা করি এবং আশা করি যে আগামী দিনে আরও সুন্দর হবে, আরও বড়োভাবে হবে, এই আশা রেখে। এবং এই মূলক চলো আন্দোলনের একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করার চেষ্টা আমরা করেছি। এবং আজকে আমাদের এই চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সহ এই মূলক চলো আন্দোলন নিয়ে যারা অনেক কিছু রিসার্চ করেছেন, আমাদের মধ্যে যারা বিশেষ বক্তারা আছেন, ওনাদেরকে আমরা আমন্ত্রিত করেছি। আমি বিশেষ ধন্যবাদ ওনাদেরকে জানাচ্ছি। কেন আমরা ওনাদের কাছ থেকে যে বক্তব্য আমরা শুনেছি, এটা থেকে আমরা অনেক কিছু হয়তো আমরা আগে জানতাম না, আমরা জানার একটা সুযোগ আমরা পেয়েছি। আমরা সবাই জানি, আমরা যদি চিন্তা করি কি আমরা সব কিছু জানি, আমরা অনেক পড়াশোনা করে নিয়েছি, তবে আমি মনে করি হবে না। কেন জীবনে আমরা সবসময় নতুন কিছু শিখার আমরা একটা চেষ্টা করতে হবে। এবং আজকে আমরা অনেক কিছু নতুন শিখেছি, এটা আমাদের উপলব্ধি। আমি মনে করি আজকে আমাদের মধ্যে বিশেষ করে আমাদের কমলাক্ষ দেবপুর কাছ থেকে উনি উপস্থিত হয়েছেন। আমরা সবাই জানি উনি বিধানসভাতে অনেক ইস্যু, আমাদের বিশেষ করে বরাক উপত্যকার বিভিন্ন ইস্যু উনি তুলে ধরেন এবং খুব সুন্দরভাবে উনি উত্থাপন করেন বিধানসভায়। আজকে উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং উনি আমাদেরকে কথা দিয়েছেন কি এই মূলক চলো আন্দোলনের যে বিষয়টা, যেটা আমাদের ডক্টর মেঘামালা দে মহন্ত উনি প্রস্তাব দিয়েছেন, যদি আমরা সিলেবাসে অন্তর্ভুক্ত করতে, সিলেবাসে অন্তর্ভুক্তির জন্য আমি মাননীয় কমলাক্ষ দেবপুর কাছ থেকে আমি বিশেষ অনুরোধ রাখবো বরাক চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে, যে আগামী বিধানসভাতে উনি এই প্রস্তাবটি উনি উত্থাপন করেন এবং এই বিষয়ে ওনার যত ডিটেইলস, ডেটা বা যে কোনো জিনিস ওনার যদি